দেখছো কাপড় চোপড় ছড়াই পুরো বাড়িটা করছে নাকি? রান্নাঘরের কি অবস্থা? এটি এটি পরিষ্কার করে না, এটি সব গেছে কই? আলমগীর, আলমগীর মিয়া বাসায় আসুনি? কি রে বাড়িওয়ালা? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আলমগীর কই? ভাইয়ের তো অফিস ছুটি হয়েছে, ভাই আইতাছে। ও আচ্ছা, রান্নাঘরে এটা অপরিষ্কার কে? পরিষ্কার করে রাখতে পারো না? পরিষ্কার করে রাখো, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শোনো আলমগীর মিয়া, তোমার বাসায় গেছিলাম, তোমার তো পাইলাম না। তোমার একটা কথা কই শোনো, এখন তো সবকিছু জিনিসের দাম বাড়তি, তুমি তো জানোই। গ্যাস বিল, কারেন্ট বিল সবকিছু বেড়ে গেছে গা। এখন ভাড়া তো দাও 4,000 টাকা, এই মাসে আর 1,000 টাকা বাড়াই দিবা, 5,000 টাকা, ঠিক আছে? কি কন 5,000 টাকা? মানে এই 2 মাস আগেও তো আপনি ঘর ভাড়া বাড়াইছেন, 4,000 টাকা থেকে আবার 5,000 টাকা করতেছেন। কয় টাকা বেতন পাই আমরা? শোনো আলমগীর মিয়া, তোমাকে চলতে সমস্যা হলে তোমরা আন্দোলন করে বেতন বাড়াও, আর আমাকে ঘর ভাড়ার সময় যদি বাড়াই, তোমাকে তো জলে কে? ভাড়া 5,000 টাকায় থাকলে থাকো, না থাকলে রুমটা সাইডে চলে যাও, আমার ভাড়াটিয়ার অভাব নাই, বুঝছো? ও তাহলে এই কথা। গতবার আন্দোলন করে বেতন বাড়াইছি, অমনি আপনি ঘর ভাড়া বাড়াই দিছেন। আবার এ মাসে যেই শুনছেন আন্দোলন করে বেতন বাড়াইতাছি, অমনি আপনি আবারও ঘর ভাড়া বাড়াইতাছেন। আপনি তো একটা সুবিধাবাদী লোক। আপনার বাসায় থাকুন না। ঠিক আছে, না থাকলে নাই। শোনো, 3 মাসের আগে তো বাসা ছাড়ার নিয়ম নাই। সামনের মাস থেকে 5,000 টাকা করে 3 মাসের ভাড়া দিয়ে তারপর তুমি যাও গা, কোনো সমস্যা নাই, বুঝছো? কি কন ভাই? আমার ভাল লাগে নাই, আমি এই মাসে থাইকে আগামী মাসে চলে যাব। 3 মাস থেকে যাইতে হইব, এই নিয়ম আবার কবে থেকে চালু করলো? এই নিয়মে এখন থেকে করলাম, আজকে থেকে করলাম। তোমাকে মতো ভাড়াটিয়ার জন্য আমার এই নিয়ম করতে হয়? তোমরা তো যে রাস্তায় আন্দোলন করো, আমরা তো পারি না। অত কথা বাদ, 3 মাস থেকে ভাড়া দিয়ে ভদ্রলোকের মতো চলে যাবা, বুঝছো? যাও। হ, আমরা তো গরিব মানুষ, আপনারা যা কইবেন তাই আমাদের শুনতে হইব। বেশি কথা কয় না, যাও। সোহাগ। ভাই তুমি আইছো? হ। বাড়িওয়ালা এত সিলি করে গেল, রান্নাঘর নাকি অপরিষ্কার থাকে। আমরা তো সবসময় রান্নাঘর পরিষ্কার করে রাখি। হ, আমার সাথেও দেখা হয়েছিল। রুম ভাড়া বাড়াইছে, এ বাড়িতে আর থাকা যাইব না। বাটিটা একটু রাখ, আমি একটু বাহির থেকে আইতাছি। আচ্ছা ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার বাসা থেকে আসলাম, ওই রুম দেখতে গেছিলাম। রুম মোটামুটি পছন্দ হয়েছে, তো এখন ভাড়াটারা কেমনে কি? ও রুম দেখছেন না? আগের ভাড়াটে যা দিছে আপনিও তাই দিয়েন, 4,000 টাকা। ভাই যদি কিছু মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ বলেন। ওই যে আপনার বাসার ভাড়াটা বাড়ানোর ব্যাপারে আর নিয়মটা যদি একটু বলতেন। নিয়ম কানুন বলতে অন্যান্য ভাড়াটিয়া যে নিয়ম কানুন, আপনার বেলাও তাই। আর আমি 1 বছর আগে বাসা ভাড়া বাড়াই না, যদিও বাড়াই 2 মাস আগেই বইলা দিই। আর যদি রুম টুম ছাড়তে চান, আমার 1 মাস আগে বইলা দিলেই হবে। ভাই আপনার নিয়ম কানুন শুই না আমার খুব ভালো লাগছে। তো সামনের মাসের 1 তারিখ থেকে আমি আপনার বাড়িতে উঠবো, কিছু অ্যাডভান্স দেই, এটা রাখেন। ঠিক আছে। আচ্ছা ভাই, আসি। ওকে। হ্যাঁ সোমান ভাই, একটা চা দিও। দিতাছি ভাই। এই আপনার খালি রুমগুলো কি ভাড়া হইছে? না ভাই, এখনো ভাড়া হয় নাই। যদি কোনো ভাড়াটিয়া আসে আমার বাসায় পাঠাই দিয়েন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই। এই নেন ভাই চা। হ্যাঁ আলমগীর মিয়া দাঁড়াও। তা এখন বাসা কই নিছো? না মানে আমি ওই মোন্নাবার বাড়িতে থাকি। ও আচ্ছা, শোনো, তুমি তো আমার পুরাতন ভাড়াটিয়া, তোমার সাথে আমার অন্তরাত্মার সম্পর্ক। ওই বাসা ছেড়ে দিয়ে তুমি আমার বাসায় চলে আইসো। ভাড়াটা বাড়ায় নাই, তুমি আগে যা ভাড়া দিতা ওই ভাড়াই দিও, ঠিক আছে? 6 মাস পরে এখন এই কথা কইতে আইছেন, তখন তো বড় বড় কথা কইছিলেন আমার মতো বাড়িটা নাকি আপনার দরকার নাই। ভাই আমি এখন যে বাড়িতে থাকি সে বাড়িওয়ালা অনেক ভালো। আরে তখন রাগের মাথায় কখন কি বলে ফেলছি ওটা এখন মনে নাই, তুমি এখনো মনে রাখছো? বাচ্চার দিয়ে বাসায় চলে আসো তো। না ভাই, আপনি একটা সুবিধাবাদী লোক।
যেই আপনি শুনছেন গার্মেন্টস এর 2 টাকা বেতন বাড়াইছে অমনি আপনি বাসা ভাড়া বাড়াই দিছে। আপনি একটাবার আমাদের কথা চিন্তা করলেন না। 4-5 বছর ধরে আপনার বাড়িতে ভাড়া থাকছি, অথচ আপনি সেই সম্পর্কের কোনো মূল্যই দিলেন না। রাস্তা একটা কুকুর যদি কেউ 1 বছর পালে সেই কুকুরটাকে সে মায়া করে। একটা কথা মনে রাখবেন, আমাদের মতো গার্মেন্টস শ্রমিক আছে বলেই আর গার্মেন্টস আছে বলেই আপনাদের মতো বাড়িওয়ালারা 2 টাকা কইরে খান। মানুষকে মূল্যায়ন করতে শিখুন আর ভাড়াটিয়াদের সাথে ভালো ব্যবহার করুন। ভাড়াটিয়া আপনাকে খুঁজতে হবে না, ভাড়াটিয়ারাই আপনাকে খুঁজবে। থাকেন, আসসালামু আলাইকুম। হালাই কয় কি, কত বড় সাহস! ঢাকা শহরে এরকম বাড়িওয়ালার সংখ্যা অনেক, যারা ভাড়াটিয়ার সাথে এরকম খারাপ আচরণ করে থাকে। তারা একটাবারও ভাবে না যাদের সাথে খারাপ ব্যবহার করে তারাই যদি না থাকে তাহলে ঢাকা শহরে তারা চলবে কিভাবে। তাই বাড়িওয়ালার উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাড়াটিয়ার সাথে সুন্দর ব্যবহার করুন এবং সুন্দর একটি সম্পর্ক স্থাপন করুন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।